একটা বছর যে চলে গেল, একটু মনোযোগ দেওয়ার দিকে। একটা বছর যে চলে গেল, এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত? মনে করেন আপনার 60 বছর হায়াত আছে বা আমার 60 বছর হায়াত আছে, কথার কথা বলছি। এখন এক একটা বছর যে চলে যাচ্ছে, আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না? আপনি আগাচ্ছেন না কি ভাই? কথা বলেন, আগাচ্ছে কি না? তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে। এখন আমার জীবন থেকে 2022 সালটা চলে গেল, তার মানে এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম, কতটুকু রোজা রাখলাম, কতটুকু তসবিহ তাহলিল করলাম, কতটুকু দাওয়াতে কাজ করলাম, দিনের জন্য কতটুকু কি করলাম, এইটা ফিকির করা উচিত না আমার? আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন। আস্তাগফিরুল্লাহ, কি বুদ্ধি মাথায় দেখেন। জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল, এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে, কনসার্ট করছে, ঢাকঢোল পিটাচ্ছে, পিকনিক করছে। কত বুদ্ধি মাথায়। মৃত্যু কাছাকাছি আসলে কি মানুষ খুশি হয় না কষ্ট পায়? মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে, হায় আফসোস, এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো? কোনটা বলেন? আফসোস হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান, এই 31st নাইটে যদি আপনি কিছু করতেই চান, তাহলে আমি বলবো, আমার পরামর্শ, সুন্দর করে অজু করে আইসে আপনাকে জায়নামাজে দাঁড়াতে হবে। দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে চিন্তা করবেন, আল্লাহ এক বছর যে চলে গেল, আমি এই গত বছরে কি করলাম, দিনের জন্য কি করলাম, দুনিয়ার জন্য কি করলাম, পরিবারের জন্য কি করলাম, কতটুকু জ্ঞান অর্জন করলাম, কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে, কয়টা হাদিস শিখলাম, কয় ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লাম, রমজানে সওম রেখেছিলাম কিনা, দান সদকা করেছিলাম কিনা, সৎ কাজে আদেশ করেছিলাম কিনা, অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা, এই ফিকিং করতে পারেন আপনি বসে বসে। নতুন বছরে আমাদের প্ল্যান কেমন? খুব সুন্দর। নতুন বছর আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত? নতুন বছরের প্রথম প্ল্যান হতে হবে এটা যে আমার জীবন থেকে কত বছর চলে গেছে হিসাব করা। ঠিক আছে কথা? নতুন বছরে ধরেন মানে ফর এক্সাম্পল যে আমার হায়াত 60 বছর 70 বছর ফর এক্সাম্পল। তো এখন একটা বছর চলে যাওয়া মানে কি? মানে হলো আপনার জীবন থেকে একটা বছর কাট অফ। এই 31st নাইট আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে যে আমরা মুসলমানরা আদতে সামাজিকভাবে কত দুর্বল। আমরা সামাজিকভাবে যে আসলে কত দুর্বল, কোন জায়গায় পড়ে আছি, এটা এই 31st নাইট আতশবাজি, পটকা, এদের গ্রান্ড পিকনিক আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা গেছে। আমরা কোনো নামাজে যে প্রতিবাদ করতে পারিনি, কোনো মসজিদ থেকে প্রতিবাদ হয় না, কোনো সামাজিক প্রতিবাদ হয় না, কোনো বড় বড় ইসলামিক সংগঠন থেকে চাঁদা শুনে দে ধার সে পট্টা ফুটেছে সাধারণ